যাদের ছোট পেজ তারা যখন নতুন কিছু তৈরি করে আপলোড দেয় সেই ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার কারণে মানুষে দেখে না। আর যারা সেলিব্রিটি তারা যখন এত বড় বড় 10 মিনিটের 5 মিনিটের 6 মিনিটের ভিডিও দেয় সেগুলো তো ঠিকই আমরা মনোযোগ দিয়ে দেখে যাই। তাহলে আমাদের ভিডিওগুলোকে নিয়ে কেন আপনারা অত অবহেলা করেন? অবশ্যই কষ্ট করে ভিডিওটা দেখে যাবেন, আপনাদের জন্য এই রেসিপিটা তৈরি করেছি। তো প্রথমে দেখেন এখানে আমি একটি বেগুন কেটে নিয়েছি। এটা হচ্ছে তাল বেগুন, তাল বেগুনটা আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর এখানে নিয়েছি আমি লইট্টা মাছ। লইট্টা মাছটা সিদ্ধ করে কাঁটাটা বেছে নিয়েছি। এখানে যে 3টা উপকরণ দেওয়া হয়েছে 3টা উপকরণই কিন্তু নরম, লইট্টা মাছটাও কিন্তু নরম, সেজন্য আমি এই রেসিপিটা এইভাবেই তৈরি করেছি। তারপরে পেঁয়াজগুলোকে এবার চাক চাক করে কেটে নেবেন, তাহলে কিন্তু বড়াটা খেতে দারুণ লাগে। তারপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব 1 কাপের মতো চালের গুঁড়া। এটার সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়েছি, সেটা দেখানো হয় নাই। তারপরে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে এখানে আমি দিয়ে দিব টক দই। আপনারা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে 3 চামচ টক দই দিয়েছি। তারপরে একটু আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে লাস্টে আমি এখানে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে উপকরণগুলোকে মেখে নেব। এই বড়াটা কিন্তু খিচুড়ি বলেন, ভাত বলেন, পোলাও বলেন সব কিছুর সাথে খাওয়া যাবে, এমনকি বিকালবেলা চার সাথে খেতেও দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি এগুলোকে মেখে নিয়েছি। এখন এগুলোকে বেজে নেওয়ার পালা। যাদের বাচ্চারা বা যারা লইট্টা মাছ খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সুন্দরভাবে একটি রেসিপি তৈরি করে খেতে পারেন। বানিয়ে দেখবেন অসাধারণ লাগে এই রেসিপিটা। আপনার বাসায় আসা যে কোনো অতিথির সামনে যদি এই রেসিপিটা দেন তারা মজা করে খাবে আর সুন্দর সুন্দর গল্প করবে। দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এটা ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ শুরুতেই তো বলেছি 3টা উপকরণই যেহেতু নরম সেজন্য কিন্তু ভাজতে একটু বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে। পাকোড়াটার নাম দিয়েছি লইট্টা মাছের পাকোড়া, কারণ এটা দেখতে অসাধারণ, খেতেও দারুণ মজার। আর এটাতে যেহেতু আমি লইট্টা মাছ মিলিয়েছি সেজন্য আমি লইট্টা মাছের পাকোড়াই নামটা। বাসা পাওয়ার জন্য কিন্তু এতটা পরিশ্রম এতটা কষ্ট করে যায়। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব